মিডিয়ার আবারও সেই হলুদ সাংবাদিকতা শুরু হয়েছে। মিডিয়াকে কিভাবে জায়গায় আনতে হয় এটাও জাতি বুঝে গেছে, সুতরাং সাধারণ একটা কোটা আন্দোলনের জন্য যদি জাতি এই পর্যায়ে যেতে পারে, 16 বছরের প্রতিষ্ঠিত ফ্যাসিবাদকে যদি ঝেড়িয়ে বিদায় করতে পারে, তাহলে ইসলামের জন্য জাতি কি করবে এটা ক্ষমতাসীনদের একটু চিন্তা করতে হবে। এটা যদি তারা চিন্তা না করে তাহলে তাদের পরিণতি আরো বেশি ভয়ানক হবে, আরো বেশি মারাত্মক হবে বলে দিলাম। আমরা আমাদের দ্বীন, আমাদের ঈমান সংরক্ষণের জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। এরপরও আমরা ইসলাম এবং মুসলিমদের এই সংকটকে আমরা দূর করেই ছাড়ব ইনশাআল্লাহ। এরপরে কথা হচ্ছে আরেকটা সংকট নতুন করে তৈরি হচ্ছে, সেটা হলো শাহবাদীদের যে প্রেতাত্মা, এই প্রেতাত্মাগুলো আবারও সক্রিয় হচ্ছে। আপনারা জানেন 2013 বিষয়, 2013 যে 5ই মে যেটা হয়েছিল, এর পিছনে কি কারণ ছিল এটা আপনারা জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি আমাদের দেশে হয়েছিল, হচ্ছে। এগুলো কারা করছে দেখছেন? ইন্ডিয়াতে করেছে। আমি ধন্যবাদ দেই ইন্ডিয়ার মুসলিমদেরকে। এত নির্যাতন, কিন্তু দেখেছেন আমাদের এখানে আন্দোলন হয়েছে, ওরা কোনো আন্দোলন করেছে? ইতিপূর্বে তাবরিজ হত্যা সহ আরো কত কিছু হয়েছে, ওরা কিন্তু এটা নিয়ে মুখ খুলে নাই। কিন্তু যখন ইস্যু আসছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা কিন্তু বসে থাকে না। তারা বলেছে আমাদের চাকরি আগে নয়, আমাদের স্ত্রী, আমাদের সন্তান আগে নয়। এই বক্তব্য আপনারা হয়তো দেখেছেন। সবার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, কারণ আমাদের ইজ্জত তো তার ইজ্জতের মাঝেই রয়েছে। ফালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত কার? আল্লাহ তার রাসূল। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতকে অক্ষুণ্ণ রাখতে পারি, তাহলেই আমরা ইজ্জতওয়ালা হব মুমিন হিসেবে। অন্যথায় আমরা লাঞ্ছিত হব, অন্যথায় আমরা অপদস্থ হব। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমাদের আগের যে অবস্থান, আমরা সেই অবস্থান আবার বলছি। এটা কোনোভাবেই মুসলিম উম্মাহ বরদাস্ত করবে না। আমরা এটা বলতে চাইছি না যে মুসলিমরা আইন নিজের হাতে তুলে নিক, এটা আমরা বলতে চাইছি না। কিন্তু আপনাদের এই শাস্তি দেওয়াটা এবং এই জাতীয় বিষয়গুলো বন্ধ করার কাজে যদি কোনো প্রকার গড়িমসি দেখা হয় এবং কোন মুসলিম যদি নিজের হাতে সেই আইন তুলে নেয়, তাহলে সেই মুসলিম কোনোভাবেই অপরাধী সাব্যস্ত হবে না। সেই মুসলিম কোনোভাবেই অপরাধী সাব্যস্ত হবে না। এর